নমস্কার, রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো একটা পাঞ্জাবি ডিশ, কারি। এটা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। কারি বানানোর জন্য আমি প্রথমে পকোড়া বানিয়ে নেব। তার জন্য অর্ধেক লাউ নিয়েছি, যেটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে গ্রেট করে নেব। এই জায়গায় আপনারা আলুও দিতে পারেন, বা সবজি ছাড়া বানাতে চাইলে শুধু বেসনেরও পকোড়া বানাতে পারেন। আবার পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি দিয়েও পকোড়া বানাতে পারেন। লাউটা গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়েছি। এবার এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর হাফ কাপ বেসন অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। যেহেতু লাউ থেকে জল বের হয়, তাই জল আলাদা করে দেওয়ার দরকার নেই। তারপর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার কড়াইতে তেল গরম করতে বসাবো। তেলটা গরম হয়ে যাওয়ার পর পকোড়া ভাজার আগে 1/4 চা চামচ বেকিং সোডা মিশিয়ে নেব। তারপর গরম তেলে ছোট ছোট পকোড়া বানিয়ে নেব। পকোড়াগুলো মাঝারি আঁচে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। প্রথমবারের পকোড়াগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে দ্বিতীয়বারেরগুলো ওই একইভাবে ভেজে নেব। তারপর একটা মিক্সির জার নিয়ে এর মধ্যে 2 কাপ টক দই দিয়ে দেব আর দেব হাফ কাপ বেসন। একবার মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব, যাতে বেসনটা দইয়ের সঙ্গে ভালো করে মিশে যায়। তারপর একটা পাত্রের ওপর ছাঁকনি রেখে বেসন আর দইয়ের মিশ্রণটা ছেঁকে নেব। এরপর 1 কাপ জল মিক্সির জারে নিয়ে ভালো করে ধুয়ে দই আর বেসনের মিশ্রণে ঢেলে দেব। এরপর কড়াইতে 1 টেবিল চামচ তেল গরম করে তাতে হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ আধ ভাঙা ধনে আর 1/4 চা চামচ মেথি দিয়ে নাড়াচাড়া করতে হবে। সুন্দর গন্ধ বের হলে অল্প একটু কারি পাতা দিয়ে দেব। তারপর 1 চা চামচ গ্রেট করা আদা আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে চেড়ে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর দই আর বেসনের মিশ্রণটা দিয়ে দেব। তারপর এতে আরও 3 কাপ জল মিশিয়ে নেব। এবার কম আঁচে 20-25 মিনিট ধরে রান্না করতে হবে। যেহেতু বেসন দেওয়া আছে, তাই নিচে লেগে যেতে পারে, এই জন্য সমানে নাড়িয়ে যেতে হবে। 20 মিনিট পর এতে স্বাদ মতো নুন মিশিয়ে নেব। নুনটা প্রথম দিকে দিলে দইটা ফেটে যেতে পারে, তাই নুনটা শেষের দিকে দিয়ে দেব। নুনটা দেওয়ার পর আরও 5 মিনিট ফুটিয়ে নেব। তারপর ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেব। পকোড়া দেওয়ার পর আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার একটা তড়কা লাগিয়ে নেব। তার জন্য অন্য একটা কড়াইতে 1 টেবিল চামচ ঘি গরম করে নিয়ে তাতে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপর তাতে হাফ চা চামচ সর্ষে আর 1/3 চা চামচ হিং ফোড়নে দেব। সুন্দর গন্ধ বের হলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তেলটা একটু যখন ঠান্ডা হয়ে যাবে, তখন হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে কারির মধ্যে ঢেলে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে সার্ভ করে দেব। আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।